মায়াপুর গড়েরঘাট 16 রুটের আরামবাগের ধরমপোতা বাবলুপুকুর পাড় এলাকায় বাইকের সংঘর্ষে গুরুতর জখম দুই বাইক আরোহী। আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করালেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন সন্ধ্যায় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ মিটিং সেরে বাড়ি ফেরার পথে আরামবাগের ধরমপোতা এলাকায় দুই বাইক আরোহীকে রাস্তার উপরে পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর পুলিশকে জানালে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ উপস্থিত হন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। অসতর্কতাবশত বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারে ধাক্কা মারায় এই বিপত্তি ঘটে বলে জানা যায়। ওই বাইক আরোহীদের হেলমেট না থাকার ফলে রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম হন বলে স্থানীয়দের দাবি। মহকুমা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে হেলমেট পরে বাইক আরোহীদের বাইক চালানোর আহ্বান জানানো হয়। এদিন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের পক্ষ থেকেও বাইক আরোহীদের হেলমেট পরে বাইক চালানোর আহ্বান জানানো হয়, যদিও ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনা প্রসঙ্গে এদিন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি বললেন বিস্তারিত শোনাবো। আমি শুক্রবার মিটিং সেরে আসছিলাম, তখন সেই সময় মায়াপুর গড়েরঘাট যে রাস্তাটা আছে, ঠিক ধরমপোতা বলে একটা জায়গা আছে, যেটা মায়াপুর থেকে 1 কিলোমিটারের মধ্যে, বাবলুপুকুর পাড়। ওখানে দেখলাম যে দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন ছিল বাইকে। অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন একদম খালি পড়ে রয়েছে, প্রচুর মানুষজন জড়ে হয়ে গেছে। তো তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে রাস্তা থেকেই গাড়ি থামিয়ে এক ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করতে হবে। উনি গাড়িটা ঘুরিয়ে নিয়ে এলেন। তারপরে ওনার গাড়িতে চাপিয়ে পুলিশকে বললাম, আরামবাগ এসডিপিওকে জানালাম। তো তারপরে এখন ভর্তি করা হয়েছে, আপাতত পুলিশ আছে ওখানে, ওনার বাড়ির লোকে দেখে খবর দেওয়া হয়েছে। সুস্থ হয়ে যাক এটা আমি কামনা করছি। তবে হেলমেট ছিল, আমি সবাইকে বলছি একটু হেলমেট পরে গাড়ি চালান, জীবন বাঁচলে তো তবে সব কিছু নেই। তো যাই হোক, এখন আপাতত সবাইকে হাসপাতালে ভর্তি। হ্যাঁ, আরামবাগ হাসপাতালে।